বেশ কয়েকদিন পরে আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো কেন বেশ কয়েকদিন পরে এলাম আর এই কয়েকদিন কেন ভিডিও দিইনি সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই সবটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে কিন্তু আমার সাথে থাকতে হবে। তো চলো, এই ভিডিওর মাধ্যমে অনেক গল্প হবে, কথা হবে। তার আগে আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। এটি কিন্তু মঙ্গলবারের সকালের ভিডিও। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:30, আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো তোমরা তো দেখলেই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। তবে উঠোনটা কিন্তু আমি আর ঝাড়ু দিতে পারিনি, কারণ আমাদের জানো তো বেশ কয়েকদিন থেকে জল নেই, জলের পাইপ ভেঙে গেছে, সে কারণে জলের খুব কষ্ট। তাই সকাল সকাল জলের গাড়ি এসেছে, ওখান থেকে অল্প পরিমাণ করে সবাইকে জল দিচ্ছে। তাই আমার পালা আগেই, তো জলটা নেওয়ার পালা, সে কারণেই কিন্তু আমি আর উঠোন টুটন কোনো কিছু ঝাড়ু দিইনি। জানো তো, জলটাই আগে নিয়ে নিলাম, কারণ জলটা না হলে কোনো কিছুই করতে পারবো না। আর বৃষ্টির জলে যতটুকু করা যায় তো করছি। তো একদমই জল ফুরিয়ে গেছিলো বলে কিন্তু জলের গাড়ি করে সবাইকে অল্প অল্প করে জল দিয়ে যাচ্ছে। তো তারপর জানো তো জল টল নেওয়া হয়ে গেল, আর কর্তামশাই নিয়ে এসেছে জলের গাড়িটা। কর্তামশাই বললো চা খাবে, তাই সে কারণেই কিন্তু আর আমি উঠোন টুটন ঝাড়ু দিলাম না, চা করে নিলাম। চা করে কর্তামশাইকে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। তারপর সকালের খাবার তৈরি করে নিয়েছি। আসলে কালকে রাত্রিরের অনেকগুলো ভাত ছিল, রান্না করেছি, কেউই আর খায়নি। তো সে কারণে ভাতগুলো ছিল, তাই সকালবেলায় সেই ভাতগুলোকে ভেজে সকালের খাওয়ার জন্য তৈরি করে নিলাম। তারপর কর্তামশাইও খেয়ে নিল, মেয়েও খেয়ে নিল। মেয়েকে রেডি সেডি করে একদম স্কুলে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে আবারও কিন্তু আমি কাজে লেগে পড়েছি। তো আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তাই ভাবলাম উঠোন ঝাড়ু দেওয়ার কাজটা আমি একটু পরেই করি। তো কাচাকুচিরগুলো আগে কেচে দিই, কেচে মেলে দিই, এদিকে শুকোতে থাকবে। তারপর যদি আমি ওই কাজটা করি তাহলে এই কাজটা কিন্তু অনেকটাই আমার এগিয়ে যাবে। তাই আর সময় নষ্ট না করে আগে কাচাকুচিগুলোই করে নিলাম। কাচাকুচিগুলো করে এখানে মেলে দিলাম। আর এই জায়গাটায় প্রচণ্ড হারে জঙ্গল হয়েছে, সে কারণেই কিন্তু পাগুলোকে দেখছিলাম, কারণ যোগ ধরে তো এখানে প্রচুর যোগের অত্যাচার। তো তাই পাগুলোকে একটু দেখলাম যে না, তাড়াহুড়ো করে মেলে দিয়েছি তো যোগ ধরতে আর সময় পাইনি। তবে ওখানে যদি 5 মিনিটের মতো দাঁড়িয়ে থাকা যায় তাহলে কিন্তু অগন্তি হারে যোগ বেরিয়ে আসবে। তো যাই হোক, তারপর ঘরে চলে এসেছি, এসে বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি। বিছানাগুলোকে গুছিয়ে তারপরই একেবারে বাইরে বেরোবো। ও ঘরের বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে এসে আমি এ ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। ওই যে কর্তামশাই এ ঘরে শোয়, সে কারণেই। আর কি বলো তো, এখন তো গরম চলে গেছে, তবুও কিন্তু আমাদের ওখানে 3 জন থাকতে অসুবিধা হয়, মেয়ের একটু জায়গা বেশি লাগে, তাই কর্তামশাই এ ঘরেই শোয়। তারপর ওই যে ডাস্টবিনটা ছিল, তো ডাস্টবিনটা এখন আমি বাইরে ফেলে দিয়ে এলাম, কারণ এই কাজগুলো না ঘরে থাকলে কেমন একটা মনে হয়, তাই এই কাজটাই আগে করে নিলাম। এরপর চলে এলাম কিন্তু আমি এই যে ঝাড়ু দেওয়ার কাজে। আর দেখো, এইদিকে সকালবেলায় আকাশটা কিন্তু বেশ খারাপ ছিল, এখন দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। জানো তো, অনেক দিন বৃষ্টির পর না এভাবে রোদ্দুর উঠলে বেশ কিন্তু ভালো লাগে। আর রোদ্দুরটা উঠেছে দেখে বেশ ভালো লাগছে। আর বেশ কিছু কিন্তু আমি কাচাকুচিও করেছি। আর তোমরা দেখছো কয়েকদিন থেকে আমি ওই পেছন দিকটায় গিয়ে কাপড় টাপড় মেলে দিচ্ছি। আসলে আমার যে এখানে দড়িটা বাঁধা ছিল না, ওটা গায়ে এসে পুরো একদম ছিঁড়ে দিয়েছে আর কি। ওটা তো নিচু হয়েছিল, ওটা যাওয়ার পথে ও মাথাটা ঘষেছে, জানি না কি করে ছিঁড়তে পেরেছে, ওটা ছিঁড়ে দিয়েছে। তো এখন যদি আমি রশিটা টাঙাতে যাই তাহলে কিন্তু আমাকে বাঁশটা গাড়তে হবে। আর এখন এখানে কোনো বাঁশ নেই বলে আর রশি টাঙানো হচ্ছে না। আর ভাই বউ নেই, ওই তারগুলো বেশ ফাঁকাই থাকে, সে কারণেই কিন্তু কাপড় শুকোতে দিতে তেমন একটা আমার অসুবিধে হচ্ছে না। ওই ফাঁকা তারগুলোতে বেশ দিয়ে চলে আসছি, আর ওখানে বেশ রোদ্দুর লেগে কিন্তু শুকিয়ে যাচ্ছে। তবে আমার এখানে রোদ্দুরটা বেশি লাগে, এই দিকটায় রোদ্দুরটা জানো তো একটু বেশি পড়ে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়।
কিন্তু কি করব বলো, ওই যে টান নেই, তাই শুকোতে দিতে পারছি না, সে কারণেই আমাকে অগত্যা ওই দিকেই দিয়ে আসতে হচ্ছে। আর এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, ওখানে কয়েকদিন বৃষ্টি হওয়ার দরুন কিন্তু আবারও ঘাস গজিয়ে গেছে। তো বর্ষাটা গেলে পরে খুব ভালোভাবে পরিষ্কার করব। এখন আপাতত এরকমই থাক। ওই যে বললাম না, গাই এসেছিল, রশিটা ছিঁড়ে দিয়েছিল, আর প্রতিদিনই আসে, তো গাইটা সকালবেলা এসে না এখানে পায়খানা করে রেখে গেছে। তো ভাবলাম এই গরুর পায়খানাটা কোথায় ফেলবো না, ওখানে একটা না পেঁপে গাছ গেড়েছি, গাছটা দেখি একটু লাল হয়ে গেছে, চারিদিকে জঙ্গলও হয়ে গেছে। ভাবছি যে এই গোবরটা নিয়ে ওই গাছের চারিদিকে দিয়ে দিই। আসলে গরুর গোবর তো এমনিতেই সার, মানে খুব ভালো সার আর কি, প্রাকৃতিক সার। তো সে কারণেই কিন্তু গরুর গোবরটা এখানে দিয়ে দিলাম। সরি, প্রাকৃতিক সার না, ভুল বললাম, এটা হচ্ছে জৈব সার। আর রাসায়নিক সার তো অন্য কেনা সারগুলো হয়, এটা জৈব সার, এটা কোনো ক্ষতিকারক নয়। তাই গাছের গোড়াটায় দিয়ে দিলাম, যদি সুন্দর করে গাছটা গজিয়ে যায়। কারণ গাছটাকে দেখে খুব মায়া লাগছে, অনেক কষ্ট মানে যত্ন করে গাছটাকে গেড়েছিলাম, তো সে কারণে গাছের গোড়াটায় দিয়ে দিলাম। তারপর একেবারে স্নান ধান সেরে নিয়েছি, স্নান ধান সেরে নাইটিটা এখানে মেলে দিলাম, মেলে দিয়ে ওখানে চলে গেলাম ফুল তুলতে। ফুল তুলে নিয়ে সোজা কিন্তু ঠাকুর ঘরে ঢুকবো। আর জানো তো, স্নান ধান করতে করতে আকাশের পরিস্থিতিটা কিন্তু অনেকটাই খারাপ, দেখো হাওয়া বইছে। তারপর দেখো ওই দিকে জবা ফুলগুলো বেশ পারতে পারছিলাম না, আসলে গাছটা অনেকটাই উঁচুতে, তো তাই এদিকটা এসে কয়েকটা জবা ফুল পেরে নিলাম। তারপর এখানে এসে কিন্তু আমি বেশ কয়েকটা সাদা ফুল পেরে নিচ্ছি, পেরে টেরে নিয়ে সুন্দর করে কিন্তু আমি ঠাকুর ঘরে পুজো দেবো। আর আমার আগেই জানো তো, আজকে কাকু, ওই যে কাকু প্রতিদিন পুজো করে আর কি, ওই কাকু পুজো করে দিয়ে চলে গেছে। তো এখন আমি পুজো দিচ্ছি। যেহেতু ঘরে কোনো ঠাকুরের আসন নেই, তাই কিন্তু প্রতিদিনই স্নান করার পরে আমি এই মন্দিরে এসে সাধারণত পুজো দিই। তাই প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি পুজো দিতে। ওই দেখো প্রদীপটা জ্বলছে আর পুজো দেওয়া হয়ে গেছে। ওই যে বললাম না, যে কাকু প্রতিদিন পুজো করে সেই কাকু পুজো আর্চা করে চলে গেছে, এখন আমি এলাম পুজো দিতে। তো যাই হোক, পুজো দিতে দিতে চলো তোমাদেরকে আর অপেক্ষা না করিয়ে বলেই ফেলি কেন এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি। আসলে কি বলো তো, এত ভালোভাবে ভিডিও করে আপলোড করেছি, কিন্তু অটোমেটিক দেখি ডিলিট করে দিয়েছে, মানে স্ট্রাইকের মতো করে দিয়েছে, আনেবেল করে দিয়েছে। কিন্তু কেন আমি বুঝতে পারছি না। ভিডিওটাতে না কোনো সেরকম মিউজিক অ্যাড ছিল, না কোনো খারাপ ছিল আর কি ভিডিওটাতে, কিন্তু তারপরেও ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। তাই এত কষ্ট করে ভিডিও করার পর, এডিট করার পর, তারপর যদি এরকম করে না, খুব কষ্ট হয়। সে কারণেই কষ্ট পেয়ে এই কয়েকদিন আর ভিডিও দিইনি, জানো তো। তো তারপর কি হয়েছে জানো, পুজো দিয়ে ঘরে আসতে আসতে দেখি একেবারে আকাশটা পুরো কালো হয়ে গেছে। তাই দৌড়ে গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে এলাম। কাপড়গুলো তুলে ঘরে মেলে দিতে দিতে দেখো মুষলধারে বৃষ্টি নেমে গেছে। এখানকার বললাম না, রোদেরও কোনো ঠিক ঠিকানা নেই, আর বৃষ্টির তো ঠিক ঠিকানা নেই বললেই চলে। তো কি বলবো আর, মানে ভাদ্র মাস ফুরিয়ে যাচ্ছে, তারপরেও দেখো বৃষ্টি কমার কোনো নামগন্ধই নেই। সেই লাগাতার বৃষ্টি পড়েই চলেছে, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, এই চলছে। তবে বৃষ্টি নেমে একটা কাজ হয়েছে, ওই যে আমাদের এত জলের সমস্যা, তো সেই দিক থেকে কিন্তু অনেকটাই কাজে দিয়েছে। এই বৃষ্টির জল অনেকটাই ধরেছি আর বেশ কাজ করেছি। তো যাই হোক, সব কিছু তো হলো, বেলাও অনেকটা হয়ে গেল। এখন তো রান্না বান্না করতে হবে, কারণ দুপুরবেলা স্কুল থেকে এসে মেয়ে খাওয়া দাওয়া করবে। কর্তামশাই দুপুরবেলা আসে কি না জানি না, এলেও ফোন করবে, না এলেও ফোন করবে, তবে আমাকে তো খাবারটা রেডি করতে হবে যদি চলে আসে তাহলে। তো সে কারণে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে আলু কেটে নিয়েছি, কারণ মেয়ে বলেছে আলু ভাজা খাবে। আর ও সাধারণত ভাজা পোড়া খুব একটা খেতে চায় না, তবে আলু ভাজাটা হলে বেশ ভালো খায়, সে কারণে একটুখানি আলু কেটে নিয়েছি আর আলুটাকে ভেজে নিচ্ছি। আর আলুটা জানো তো একটু বড় বড় করে কেটেছি, কারণ ওই যে কর্তামশাই বলো আর মেয়েই বলো, বেশ বড় বড় টুকরো আলু ভাজা খেতে ভালোবাসে। ওই ছোট ছোট করে কাটলে পরে একটার সঙ্গে আরেকটা লেগে থাকে, তো ওটা খেতে চায় না। আর এটা বড় বড় করে যদি ভাজি তাহলে বেশ ছাড়া ছাড়া হয়, একটা একটা করে তুলে ভাত যখন খায়, ওই কি বলবো, চানাচুরের মতো করে আর কি খায়, ওভাবেই পছন্দ করে। সেই কারণেই কিন্তু আমি একটু বড় বড় করে আলুটা ভেজেছি। আর ভাজার পর দেখো আলুটা কি সুন্দর হয়েছে। আর জানো তো, মেয়ের আজকে মানে বেশ খুশি এই আলু ভাজাটা দেখে। তো তারপর শুধু তো আলু ভাজা দিয়ে খাওয়া যাবে না, ঘরে তেমন কিছু নেই। তো আলু ছিল, কচু ছিল আর পেঁপে ছিল। তো আলু, কচু আর পেঁপে দিয়ে আমি একটা নিরামিষ সবজি করে নিচ্ছি। আর কচু বলতে মানে কি বলে ওটাকে, গাটি কচুও ঠিক না, একটু বড় বড় টাইপের কচুটা, খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। আর এই কচুর তরকারি খেতে না আমার খুবই ভালো লাগে, শুধু তরকারি নয়, এই কচু দিয়ে সেদ্ধ খেতেও আমার বেশ ভালো লাগে। কর্তামশাইও খুব ভালোবাসে, তবে কচুটার কিন্তু প্রচুর দাম, জানো তো।
কিন্তু কিছু করার নেই, যেহেতু ভালো লাগে তাই কর্তামশাইও নিয়ে আসে। আর আমি তাই এখানে একটা কচু দিয়ে দিয়েছি, আর ছোট্ট একটা পেঁপে দিয়েছি, আর একটা আলু দিয়েছি, আলু বেশি দেইনি। এই তরকারিটা কিন্তু মাখা মাখা করেই করছি। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই, সবাইকে টাটা।